নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো সংক্রান্তি সকালবেলা মানে আগের দিন, যেহেতু আমাদের আগের দিনে অনুষ্ঠান করা হয়, পরের দিন কিছু ফুল বাঁধা হয়। আগের দিন সকল পিঠা করা, ঠাকুরকে ভোগ লাগানো, যা কিছু করা, পুষ্ণিকে দেওয়া, সব কিছু কাজ আর কি আগের দিনই করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখন মানে সকালের খাবারটা করে নিলাম, নিয়ে এখন দুপুরের খাবারের আয়োজন করতেছি। তো স সবজিগুলো সব কেটে নেব। দুজনে মা-মেয়ে চাও খেয়ে নিলাম দেখতেই পেলে। তারপরে এখন আসছি সবজি কাটার জন্য। সবকিছু কেটে নিয়ে ফ্রেশ রেডি টু ইটি কমপ্লিট করে নিয়ে তারপরে যাবো আরকি স্নান করতে। স্নান করে পূজা করে তো অন্য কাজ শুরু করে দিব। তো রান্নাও করতে হবে। তো আমি গেলাম স্নান করতে। স্নান-টান করে এসে দেখো পূজা করতে বসে গিয়েছি। এখন পূজা করে নেব। তারপরে রান্নাগুলো আছে। অনেকগুলো রান্না করতে হচ্ছে। আর কারণ তোমাদের দাদার এক বন্ধু এসছে, উনি দুপুরে খাবেন। আর সে কারণেই আরকি আর রান্নাও টাইম মতো করতে হবে, চটচট করে করতে হবে। আবার আজকে পিঠা বানানোর ব্যাপার আছে। আর যেহেতু নিজে পিঠা মানে ১ম আমি একা, একা পিঠা বানাইতেছি। চিতই পিঠা অবশ্য করতে পারি না আমি। চিতই পিঠাটা করব না, বাড়িতেই করতেছে মায়েরা আর আমি। আর যেটা পারি সেটা একটু করার চেষ্টা করতেছি। তো দেখো সব রকমের যে আজকে বাঁধাকপির আ মানে ভর্তা করব, সিমের ভর্তা করব, বেগুন ভাজি, তারপরে আলু কপির তরকারি, রুই মাছের দিয়ে মাছের ঝোল আর একটু মুরগির মাংস, সবকিছুই অল্প, অল্প করে করব। তো সবকিছু কিন্তু রেডি বের করে নিয়েছি এবং এখন ধুয়ে-টুয়ে সবকিছু রেডি করে রেখে দিলাম। তারপর আরকি রান্নাটা শুরু করতে হবে। রান্নাটাও করে নিলাম, সেটা তোমাদের আর দেখানো হলো না। এদিকে দেখো মাছ, মাংস, সিমের ভর্তা, তারপরে বাঁধাকপির ভর্তা, বেগুন ভাজি, সিম ভাজি। তোমাদের দাদা সিম ভাজি খেতে চেয়েছিল, সে কারণে আবার একটু সিম ভাজিও করলাম। তো যাই হোক, আর বেগুন ভাজিও করলাম। আর আমার জন্য এই যে দেখতে পাচ্ছ পাশে একটু খেয়াল করলাম, অতটা বেশি দেখালাম না যে একটু তরকারি নিরামিষ হোটেল থেকে তরকারিটা নিয়ে আসছে। তো এই হচ্ছে ওদের দুপুরের খাওয়া-দাওয়া। তো তারপরে আমি রান্না মানে দুপুরে রান্নাটা কমপ্লিট করে যে চলে যাচ্ছি। এখন একটু ছাদে যাবো। ছাদে কিছু কাপড়-চোপড় আছে, কিছু কাপড়ও মেলে আসছে, সেটা তোমাদেরকে আর দেখানো হয় নাই। এখন যাচ্ছি কিন্তু ছাদে, দেখো লিফটের জন্য ওয়েট করতেছি খোলার জন্য। তো এখন সেখানে আরকি ভিডিও করে নিচ্ছি। এদিকে চুলগুলো আঁচড়ানো হয় না। আর দেখো আরেকটা সমস্যা হয়েছে, দেখো আমার নাকফুল আজকে আর নাই। কারণ হচ্ছে সকালবেলা দেখি নাকফুলটা পড়ে গিয়েছে। মানে মুখ ধুতে গিয়ে সকালবেলা না, গত রাত্রেই নাকফুলটা পড়ে গিয়েছে। দেখো এই কাপড়গুলো নিজে ভালোমতো শুকায় না। মানে মানে এক জায়গায় জমাট বাঁধানো ছিল। মানে জড়ো করে রেখে দিয়েছিল সবাই। তো যাই হোক চলে আসলাম। এখন আবার এই যে নামতেছি পুরা কাপড়ে ভর্তি। এক গাদা কাপড়-চোপড় নিয়ে নিচে নামতেছি। এসে দেখি কিন্তু অলরেডি মানে ওই দাদাটা চলে এসছে। পরে ওনাকে খেতে-টেতে দিলাম। পরে কিছুক্ষণ রেস্ট নিল। তারপরে এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার চলে আসলাম সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। এদিকে ঘর-টর মোছা-টোছা সবকিছু কমপ্লিট করেছি। বাইরে ধুয়ে দিয়েছি। এগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আবার একটু ফ্রেশ-ট্রেশ হয়ে গাটা ধুয়ে নিলাম। ধুয়ে এখন আসছি আরকি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আর এদিকে দেখো মেয়ে এখানে বসে রয়েছে। ও প্রাইভেট পড়ে আসছে। এসে বসে থেকে খাচ্ছে। কি যেন আর বসে আছে। আমি এদিকে পূজাটা করে নিব। মানে সন্ধ্যাবাতিটা দিব। তারপরে অন্য ইয়ে মানে পিঠাও করতে বসবো, সে কারণে পুরাটা চেঞ্জ করে নিলাম। দেখতেই পাচ্ছ। এখন আর তোমাদের দাদাকে আনতে বলছিলাম, ফুল আনতে বলছিলাম, চাল, কিছু জিনিসপত্র আনতে বলছি। তো এই যে দেখো পুষনা ফুল নিয়ে আসছে। মানে শোলার যে ফুলগুলো আর এই যে চালের গুঁড়া নিয়ে আসছে, তখন অলরেডি নিয়ে আসছিল না, পরে নিয়ে আসছে। আমি এই কারণে আলপনা দেওয়ার জন্য পাশের কাকির কাছ থেকে একটু চালও নিয়ে আসছি। তো দেখো এখন আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। আর এদিকে তারপরে সন্ধ্যাবাতি দেওয়ার পর এদিকে গুড়টা কুচাতে মানে ঝুরি করে নিচ্ছি, তাহলে কাজ করতে সুবিধা হবে। যেহেতু খেজুরের গুড়টা অনেকটা শক্ত হয়। এই কারণে বসে, বসে আরকি সবগুলা আস্তে, আস্তে একা, একা হাতে মানে আস্তে, আস্তে সব গুছিয়ে নিচ্ছি। তাছাড়া পরে করতে অসুবিধা হবে। কারণ যেহেতু জোগাড় করার কেউ নাই, সঙ্গে হেল্প করারও কেউ নাই। তো একা, একাই করতেছি আমি। যতটুকু যা পারতেছি নিজেই করতেছি। আর এই পাশে দেখো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন এপাশে পুষনা-পুষনিও আঁকাইছি। সেখানে ফুলও দিয়েছি। তো এখন কিছু ভোগ মানে পিঠা যেটা করতে পারি সেটা করব। করে নিয়ে তারপরে ভোগ লাগাবো। তো দেখতেছি গুড় কোচানো আরেকটু কম হইছে। তো আমি আরেকটু গুড়, সামান্য পরিমাণ গুড় সেটা একটু আবার ঝুরি করে নিলাম। যাতে আবার কাজ করতে গিয়ে আবার অসুবিধায় পড়তে না হয় যে আবার গুড় কাটতে শুরু করি। তো সে কারণে আর কিছু গুড়টা যেগুলো বাকিটুক ছিল ততটুকুই করে নিলাম। আর এখন দেখো সবকিছু ব্যাটার রেডি করা কমপ্লিট। এদিকে ক্ষীরও করার জন্য এই পাশে যে শক্ত ক্ষীর নিয়ে এসেছিল সেটা এখন দুধ দিয়ে
মানে মাখিয়ে নিয়েছি, এখন ওটা জাল করতে হবে। আর এই পাশে দেখো সন্দেশও আছে, আর তেল পিঠা, পাটিজোড়া ২ টা, পাটিসাপটা আরকি জন্য মানে ব্যাটার রেডি করে রেখেছি। এখন শুধুমাত্র ভাজার পালা। তার আগে আরকি ক্ষীরটা করে নেব। না করলে তখন অসুবিধা হবে। তো এই যে বসে পড়লাম, এই পাশে যে ইন্ডাকশন চুলাতেই শুরু করলাম, মানে কারেন্টের চুলাতেই করা শুরু করতেছি। এই যে দেখো ১ম এ ক্ষীরটা দিয়ে নিচ্ছি। মেয়ে বলতেছিল, "মা এত পাতলা ঘন হবে কিভাবে?" অনেকক্ষণ ধরে মানে কন্টিনিউ নাড়তে হবে। না নাড়লে নিচে লেগে যাবে। আর ফ্রাই প্যানে এই জিনিসগুলো করলে একটু বেশি সুবিধা হয়। মানে নিচে লাগার ব্যাপারটা একটু কম হয়। তাছাড়া কড়াইতে যেন খুব তাড়াতাড়ি লেগে যায় এরকম ব্যাপার। দেখো আমার কিন্তু ব্যাটার মানে ক্ষীর মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই এখনই নামায় ফেলবো, তাছাড়া অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই মানে ঠান্ডা হওয়ার পর দেখবা যে এই জিনিসটা একদম শক্ত হয়ে গেছে। যেমন চলে আসলাম এখন পাটিসাপটা করার জন্য। যাই হোক, পাটিসাপটা একটা তো করলাম, মোটামুটি হইলো আরকি। এর আগেও ট্রাই করেছিলাম সেটা শ্বশুরবাড়িতে, কিন্তু তখন হয় নাই। আর আজকে দেখতেছি, তখন অবশ্য ফ্রাই প্যানে করছিলাম না, কড়াইতে করছিলাম। কড়াইতে তো মোটে উঠাতে পারতেছিলাম না। আজকে দেখলাম যে ফ্রাই প্যানে অনেকটাই উঠলো। তারপরে দেখো তেল পিঠা করবো। ও বাবা! তেল পিঠা করতে গিয়ে দেখতেছি হয়ে যাচ্ছে লুচি। কারণ এত বেশি পাতলা হয়ে মানে হয়েছিল যে জিনিসটা লুচির মতো হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা তেল পিঠার। এটা কি তেল পিঠা সম্ভব? তারপরে এই চুলা আবার একটু মানে জালটা স্লো করে দিয়ে আমি আবার একটু শক্ত করে নিলাম, তবে না তেল পিঠাগুলো হইছে। মানে কি যে হচ্ছে আজকে, কি আর বলব। তো যাই হোক, এখানে আবার কিন্তু ঠাকুরের ভোগও লাগানো কমপ্লিট করে নিচ্ছি। আগে কিছু পরিমাণ করেছি, করে এখন অনেকটাই বেজে গিয়েছে, কারণ 9:30 অলরেডি বাজে, ভোগ লাগানো বাকি আছে। তো ঠাকুরের ভোগ লাগায় নিচ্ছি, ভোগ লাগায় ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে আমি আবার পিঠাগুলো করতে আসবো। তো ঠাকুরকে শয়ন দেওয়ার পরে বাকি পিঠাগুলো সব কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ পাটিসাপটার তেল পিঠা কমপ্লিট। আর এইদিকে আমি একটু বকুল পিঠা করার জন্য রস জাল করে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে জাল করেছি। এই যে দেখো যে ক্ষীরগুলো ছিল সেটা দিয়ে গোল গোল করে নিলাম, একটা চাকতির মতো করলাম। আর এই পাশে আরেকটু ক্ষীর করলাম, যদি কম পড়ে সেটা দেখো কড়াইতে করতে গিয়ে চারিদিকে এমন লেগে যাচ্ছে। এখানে এটা পুরাটাই দুধ দিয়ে করলাম। আর ওইটা ছিল বাড়ি থেকে, মানে বাজার থেকে কিনে নিয়ে আসা ক্ষীর ছিল। আর এতটুক করলাম বাড়ির যে দুধ ছিল সেটা। তো এখানে ময়দা, শুধুমাত্র ময়দার মধ্যে কিছু দিতে হবে না। সে ব্যাটারটা কমপ্লিট করে নিয়ে ক্ষীরগুলো দিয়ে ময়দাতে চুবিয়ে তেলে ভাজতে হবে। তারপরে যে রসটা আছে সেই রসের মধ্যে ডুবায়ে দিতে হবে। তো আমি এভাবে একটা করে, ১ম এ একটা করে দিলাম, তারপরে আস্তে করে দিচ্ছি। তো দেওয়ার পর একটা ব্যাপারটা কেন হলো আমি সেটা বুঝতে পারলাম না। ভেতরে যে ক্ষীরটা দিয়েছিলাম সেই ক্ষীরটা কিন্তু একটু করে যেন বের হচ্ছে আর কালো হয়ে আসতেছে। ভালো করে কি মানে এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু কালো হচ্ছে। এগুলো কিন্তু ক্ষীর যেন মানে পিঠার পাশ দিয়ে বের হয়ে চলে আসতেছে। তো একা ভিডিও করতেছি আর একা কাজ করতেছি জন্য মাঝে একটু এমন তেমন হয়েছে, সেটা ম্যানেজ করে নিও তোমরা। আর ভিডিওটা কয়েকদিন পরে দিচ্ছি, কারণ এটা হচ্ছে সংক্রান্তির মানে পৌষ পার্বণের ভিডিও ছিল। সেই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। একটু কিছু ঝামেলার কারণে দেরি হয়ে গেল। কারণ আমার ম ফ মানে একটু প্রবলেম হয়েছিল, সে কারণে আরকি দিতে পারছিলাম না। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার মানে সবগুলো পিঠা ভিতরে দেওয়া কমপ্লিট। আমি আসলে ২ টা মানে তোমাদের দাদার বন্ধুকে খেতেও দিলাম, তোমার দাদাকেও খেতে দিলাম। কিন্তু ১ম এ বুঝতে পারি না, রসটা একটু কম হয়ে গিয়েছিল। সকালবেলা দেখি সম্পূর্ণ রস একদম শুকায়ে গিয়েছে। যে মানে এম এই শিরাটা করেছিলাম, সেই শিরাটা পুরোটা শুকায়ে গেছে। কিন্তু তারপরে নরম হইছে। তো এই ছিল সারাদিন ধরে যে পিঠাটা বানালাম, পাটিসাপটা, তেল পিঠা আর হচ্ছে বকুল পিঠা তৈরি করলাম। আমি অবশ্য খেয়ে দেখি নাই, কিছুই খাই নাই আমি। পরের দিন মানে একাদশী ছিল, তার পরের দিন আরকি খাওয়া পড়েছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। এখন চলে আসছি ঘুমানোর জন্য। তোমার দাদা, মেয়ে শুয়ে পড়েছে। এখন আমিও শুয়ে দাদা ওই পাশে বিছানা ঠিক করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। সকলকে শুভরাত্রি।